আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকের কন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, সবাই মন দিয়ে দেখবা। যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে চাও, মূলত এই কন্টেন্টটা ফাইনাল কন্টেন্ট এটাই, বুঝতে পারছো? প্রাইভেট মেডিকেল কলেজের দ্বিতীয় সার্কুলার দিবে না, 100% শিওর থাকো, নিশ্চিত থাকো। মন্ত্রণালয় দিবে না, স্বাস্থ্য অধিদপ্তর দিবে না, এটা মোটামুটি শিওর হয়ে যাও, বুঝতে পারছো বিষয়টা? কিন্তু ভর্তির একমাত্র একটা উপায় আমরা খুঁজে বের করেছি, ওই মাধ্যমে ইনশাল্লাহ সফল হবো 100% ইনশাল্লাহ বলা যায় ইনশাল্লাহ, বুঝতে পারছো? আইনি মাধ্যমে আমাদেরকে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। অলরেডি আমাদের টিম এমনকি সব কিছু A to Z কথা আলোচনা করে ফেলেছে। স্টুডেন্টরাও ওরা মোটামুটি প্রায় 50 জনের মতো আছে, উকিলের সাথে আইনজীবীর সাথে কথা বলেছে, সব কিছু ওকে করে ফেলছে। এখন জাস্ট শুধু রিটটা করবে, এমনকি ওরাই ভর্তি হবে। বিষয়টা একটু খুললে বলি, প্রাইভেট মেডিকেল কলেজে যারা যারা ভর্তি হতে চাও, দ্বিতীয় সার্কুলার দিবে না, কিন্তু যারা যারা রিট করবে, এই রিটে অংশগ্রহণ করবে, শুধু তারাই ভর্তি হতে পারবা, তারাই ভর্তি হতে পারবে, বুঝতে পারছো? এই রিটে যাদের সদস্যর লিস্ট থাকবে, যাদের নাম থাকবে, যারা অংশগ্রহণ করবে, শুধু ওরাই ভর্তি সুযোগ পাবে। এটা একদম লিগেল পদ্ধতিতে আইনি নোটিশের মাধ্যমে শুধু ওদেরকেই ভর্তি নিয়ে নিবে, বুঝতে পারছো বিষয়টা? তাছাড়া দ্বিতীয় সার্কুলার পোর্টাল এগুলি খুলবে না, ওদের ভর্তি এন্ট্রি হবে, রেজিস্ট্রেশন হবে, সব কিছু হবে, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো বিষয়টা? এটা আইনের মাধ্যমে হাইকোর্টে এটা রিট করা হবে আইনজীবী দ্বারা। আইনজীবীকে বাংলাদেশের অন্যতম বিখ্যাত একজন আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন স্যারের সাথে অলরেডি স্টুডেন্টরা যোগাযোগ করে ফেলছে, সব A to Z করে ফেলছে, আলোচনা করে ফেলছে। স্যার সর্বোচ্চ 2-3 দিনের মধ্যে সব ওকে করে ফেলবে, বুঝতে পারছো বিষয়টা? যে সব স্টুডেন্টরা এই রিটে অংশগ্রহণ করবে, এই রিটে মোটামুটি যাদের ডকুমেন্ট সব জমা দিবে, শুধু ওরাই ভর্তি হতে পারবে, এটা শিওর থাকো। আর যারা এই রিটের নাম থাকবে না, যাদের ডকুমেন্ট থাকবে না, ওরা ভর্তি হতে পারবে না, এটা 100% শিওর থাকো, বুঝতে পারছো বিষয়টা? দ্বিতীয় সার্কুলার দিবে না। দেখো, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন স্যার, উনি আসলে আমার জানা মতো আমি জানি উনি যতগুলো রিড করছে সবগুলি সফল হয়েছে। 48তম বিসিএস কিন্তু আজকে হয়েছে। তো এই বিসিএসে কিন্তু একটা বয়স সীমা নিয়ে কিন্তু একটা ঝামেলা হয়েছিল, এত বছরের মধ্যে বসতে দিবে না, অথবা এত। কিন্তু যারা যারা ওইটা ভুক্তভোগী ছিল, ওরা নিজস্বভাবে রিড করছিল, বুঝতে পারছো? রিড করার পরে ওদেরকে পরে বিসিএসে বসার সুযোগ কিন্তু পেয়েছে, যারা যারা রিড করেছিল। ঠিক সেভাবে আমি যদি আরেকটু বলতে চাই, মানে রিটের মাধ্যমে আরো কি হওয়া যায়। সরকারিতে মুক্তিযুদ্ধ কোটা কিন্তু ভর্তি নেয়নি টানা 4-5 মাস, কিন্তু অবশেষে ওরা কি করছে, রিট করেছিল, বুঝতে পারছো? উচ্চ আদালতে, হাইকোর্টে, অবশেষে রিটের পরে কিন্তু ভর্তি নিতে বাধ্য হয়েছে, বুঝতে পারছো বিষয়টা? আরো বাস্তবতা আমি 2টা দেখে দিলাম, বাস্তব প্রমাণ। ঠিক সেভাবে দ্বিতীয় সার্কুলারে যারা যারা ভর্তি হতে চাও, যারা যারা মোটামুটি আগ্রহী, ওরা যারা রিটে অংশগ্রহণ করবে এখানে, তারাই ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নাই। আমি সম্পূর্ণ যারা যারা আমার কন্টেন্ট থেকে যারা যারা করবে, সম্পূর্ণ আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমার এই মেন গ্রুপের সাথে, মেন টিমের সাথে তোমাদেরকে অ্যাড করে দেবো, যোগাযোগ করবে। আর আমি নিজেও একটা নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো, জাস্ট শুধু আমার স্টুডেন্ট যারা যারা রিড করবে, শুধু ওদের জন্য আমি ব্যক্তিগতভাবে পার্সোনাল। আমার হয়তো মোটামুটি 50 জন স্টুডেন্ট আছে, ওরা মোটামুটি 50 জন আছে কনফার্ম, ওদের ডকুমেন্ট সবকিছু ওকে টকে করে ফেলছে। কালকে অথবা পরশু ওরা কি এই ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন স্যারের কাছে সবকিছু জমা দিয়ে ফেলবে, বুঝতে পারছো বিষয়টা? তারপরেও আমি আমার স্টুডেন্টদের জন্য আরো 2 দিন সময় নিয়েছি। আজকে হচ্ছে তোমার 11 তারিখ, বুঝতে পারছো? 11ই জুলাই। আমার স্টুডেন্ট যারা এই ভর্তি হতে চাও, রিটে অংশগ্রহণ করতে চাও, আমি আজকে 11 তারিখ, 12-13 এই 2 দিন সময় আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এই 2 দিনের ভিতরে যারা যারা আমাকে ডকুমেন্ট জমা দিতে পারবা, যারা ভর্তি হতে চাও, শুধু ওদেরকে আমি পারবো। পরে কিন্তু রিট হওয়ার পরে কিন্তু আর চাইলে কোনোভাবে আর পারবা না, বুঝতে পারছো? আর এই রিটের উপর ওরা যে ভর্তির বিষয়ে যে রিটটা করতে চাচ্ছে, এই রিট করার পরে এই বিষয়ে আর কেউ রিট করতে পারবা না, বুঝতে পারছো? তো ধর এখন কি তোমার জমা দিতে হবে? 1, এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট তোমার জমা দিতে হবে, বুঝতে পারছো? 2, এসএসসির মার্কশিট তোমার জমা দিতে হবে। 3, তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে। 3টা ডকুমেন্ট লাগবে। যারা ভর্তি হতে চাও আমার সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে নক দাও অথবা কল করো, আমি সম্পূর্ণ A to Z। তারপর হ্যাঁ, রিট কেমন নয়, রিটে প্রচুর টাকা খরচ হয়, প্রায় 4-5 লক্ষ টাকার মতো খরচ যাবে, প্রাথমিক একটা ধারণা দিলাম। তো অলরেডি মোটামুটি 50 জনের মতো ওরা আছে কনফার্ম, মোটামুটি 50 জন হয়ে গেছে। তার মানে প্রত্যেকের বাগে মোটামুটি 9 থেকে 10 হাজার টাকা করে পড়তেছে। আর এখন আমার যদি আরো আছে 50 জন স্টুডেন্ট, তো ওরাও যদি অংশগ্রহণ করে, তার মানে এটা যে টাকার অ্যামাউন্ট এসে পড়তেছে 5,000 টাকার মধ্যে। এটা রিড করতে তো আইনি ব্যাপার সেবা, কিন্তু প্রচুর টাকা খরচ হয়। তো বিষয় হচ্ছে এরকম, ধরো এখানে 100 জন হয়ে গেল, যদি আরো 100 জন হয়, তাহলে রিটের টাকাটা জনপ্রতি আসতেছে 2,000 টাকার মতো এরকম। আশা করি এই রিটের মাধ্যমে ইনশাল্লাহ 100 স্টুডেন্ট এই রিটে অংশগ্রহণ করবে, এমনকি ওরাই ভর্তি সুযোগ পাবে। আর পরে তার কেউ ভর্তি হতে পারবে না এবছর জন্য।
আর দ্বিতীয় সার্কুলার দিবে না 100% শিওর থাকো। এটা মন্ত্রণালয় থেকে চিঠি মিটি দিয়েছে, সবকিছু দিয়েছে, এটা শিওর থাকো। আন্দোলন মান্দোলন দিয়ে কিছু কাজ হবে না, যেটাই এখন আইনি মাধ্যমে তোমাদেরকে লিগেল প্রসিডিউরে যেতে হবে। হ্যাঁ, আবার অনেকে বলতেছে ভাইয়া অনেক দালাল প্রতারক ভণ্ড বাটপার, ওরা বলতেছে ভর্তি করে দিবে মেডিকেল কলেজগুলিতে টাকা দিলে অনুমতি না, এগুলি ভণ্ড বাটপার, বুঝতে পারছো? এসবে যায় না। আমি কিন্তু আগের ভিডিওতে বলছি এসবে যায় না। ভবিষ্যতে ঝামেলা হতে পারবে, রেজিস্ট্রেশন না হতে পারে, অথবা কোনো না কোনো সমস্যা হবে। এটা হচ্ছে আইনি প্রসিডিউর, লিগেল প্রসিডিউর, এর মাধ্যমে আসো, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে থাকতে পারবা। এমনকি কলেজ তোমার ভর্তি নিয়ে নিবে। আর হ্যাঁ, কিছু স্টুডেন্ট যারা আছো আমার সাথে অনেক যোগাযোগ করছিল, মোটামুটি কিছু আমার পরিচিত কিছু মেডিকেল কলেজে সিট ফাঁকা আছে, এগুলিতে কিছু সিট ফাঁকা আছে, আমি সুযোগ সুবিধা নিয়ে ভর্তি করে দিব, সমস্যা নাই। ওই রিটের মাধ্যমে যখন অনুমোদন পেয়ে যাবা, যখন আমার স্টুডেন্ট যাদের করাতে চাই ওদেরকে আমি কিছু সিট ফাঁকা আছে, ওইগুলিতে আমি সুযোগ সুবিধা নিয়ে ভর্তি করে দিব, অনেক সুযোগ সুবিধা দাও। আগে ভর্তির অনুমতি ইয়া করো, এটা হচ্ছে মেইন, বুঝছো? যেসব মেডিকেল কলেজে সিট ফাঁকা আছে, ওই সব মেডিকেল কলেজে তুমি যে রাতে ভর্তি হতে চাবা তখন ভর্তিটা নিয়ে নিবে, বুঝতে পারছো? এটা একদম আইনি লিগেল নোটিশ থাকবে, এখন তোমার কি তোমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে, সবকিছু ওকে করে দিবে, তখন কোনো সমস্যা নাই, কোনো দায় ঝামেলা নাই। সুতরাং আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমার সাথে কথা বলো। আর আমি সর্বোচ্চ 2 দিন সময় নিয়েছি, 2 দিনের মধ্যে ডকুমেন্ট, কালকে অলরেডি ওরা ওদের ডকুমেন্ট জমা দিয়ে ফেলবে। তারপরে আমি আমার স্টুডেন্টদের জন্য 2 দিন সময় চেয়েছি, এই 2 দিনের মধ্যে আমার যেসব স্টুডেন্টরা আছে ভর্তি হতে চাচ্ছ, মোটামুটি 50 জন উপরে কিন্তু হতে চাচ্ছ, ওদের জন্য আমি জাস্ট 2 দিন সময় নিয়েছি। তখন ওরা আমাকে ডকুমেন্টগুলি জমা দিবা, সবকিছু ওকে করে ফেলবা, তারপরে সব জায়গায় জমা মুক্ত হয়ে যাবে। তারপরও পরবর্তীতে আমি তো আছি, বিস্তারিত জানাবো না, কোনো সমস্যা নাই। আর আমি তোমাদের জন্য আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, জাস্ট আমার স্টুডেন্ট যারা রিটে অংশগ্রহণ করবা, বুঝতে পারছো? সেটা আর মেন গ্রুপটা আছে, ওদের সাথে সরাসরি কানেক্ট সবসময় থাকবা। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ডাক্তার এটাই শেষ মাধ্যম, যারা সেকেন্ড টাইমার বিশেষ করে। আর যারা ফার্স্ট টাইমার আছো ওদের তো আবার মেডিকেল দিতে পারবো, তাও যদি আবার ভর্তি হতে চাও হতে পারো, কোনো সমস্যা নাই। এটাই সর্বশেষ, আমি কিন্তু আগের ভিডিওতে বলছি রিটের মাধ্যমে 100% কার্যকর হবে, এমনকি এটাই তোমার সর্বশেষ চেষ্টা হতে পারে। কিন্তু আন্দোলন সবার কোনো কাজ হবে না, 100% শিওর দিয়া বললা দিলাম, সেকেন্ড সার্কেল দিবে না, এটাও মোটামুটি শিওর দিয়া বললা দিলাম। তো এটা একটা মাধ্যম, এই মাধ্যমকে তুমি কাজে লাগাতে পারো, যারা হতে চাও যোগাযোগ করো। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক বিষয় বড় জার্নিতে ছিলাম, টানা 6-7 দিন আমি জার্নিতে ছিলাম, একটু আগে মাত্র রুমে আসলাম। আমার মেডিকেলও একটু ক্লাস বন্ধ ছিল, যেহেতু আমাদের ওই ওরা আরএফ হিস্ট্রিতে গেছে। তো 12 তারিখ থেকে ক্লাস শুরু হবে, কালকে 12 তারিখ। আর আমি ফরিদপুর ছিলাম, রাজবাড়ী ছিলাম, তারপরে সেখানে 2 দিন থাকার পর জার্নি করার পর তারপরে বগুড়া, ঢাকা থেকে আবার বগুড়া টিএমএস মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে আমার কথাবার্তা আলোচনা হয়েছে। ওইখানে মোটামুটি সব মিলাটিলে আমার 6-7 দিন কিন্তু জার্নিতে চলে আসছে, বুঝছো? কনসালটেন্টের কাজে, আর ওয়েবসাইটও কোম্পানির কাছ থেকে খুঁজে পেয়ে গেছি, এগুলি কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, দোয়া রইলো। এটা একটা লিগেল পিওর মাধ্যম, বুঝতে পারছো? যারা হতে চাও যোগাযোগ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।